খবরের শুরুতে জানাচ্ছিলাম যে ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ব্যবস্থা সহ নানান দাবিতে অবস্থান করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে সেখানে যোগ দিয়েছে উপাচার্য সহ অন্যান্য শিক্ষকরাও। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কাকরাইলে আছেন তিনি। ফয়সাল, শিক্ষার্থীরা কি বলছেন, কতক্ষণ অবস্থান করবেন তারা, জগন্নাথের ভিসি এসে কথা বলেছেন কিনা একটু সেগুলোও জানাবেন আমাদের। ফয়সাল, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে মার্চ টু যমুনা ৩ দফা দাবিতে তারা আজকে লং মার্চ করেছে। সেই লং মার্চ টু যমুনা যে প্রধান উপদেষ্টার বাসভবনটি ছিল সেখানে সেই উদ্দেশ্যে তারা আজকে যাত্রা করেছিলেন সকালে। কিন্তু তাদের সেই লং মার্চটিকে কাকরাইলের যে মসজিদ আছে সে মৎস্য ভবন এলাকাতে তাদের সেই লং মার্চটিকে আটকে দেয় পুলিশ, এবং একটা পর্যায়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল সহ জলকামান সহ তাদের উপরে পুলিশের যে অ্যাকশন ছিল সেই অ্যাকশনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আজকে যে কাকরাইলের যে মোড়টি রয়েছে সেখানে তারা এখনো পর্যন্ত অবস্থান করছেন। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3টি দাবি রয়েছিল, আবাসন সংকট সমাধান সহ তাদের যে নতুন ক্যাম্পাসটি তৈরি হওয়ার কথা রয়েছে, সেই কাজটি যাতে দ্রুত গতিতে সেই কাজটি যাতে বাস্তবায়ন করা হয় সেই দাবি সহ আরও একটি দাবি রয়েছিল, যেটি তাদের যে আগামী 25-26 অর্থ বছরের যে বাজেটটি রয়েছে সেটি যাতে কোনো রকম কাটছাট না করে অনুমোদন করা হয়। এই 3টি দাবি তো তাদের ছিলই, এর সাথে কিন্তু আজকে এই মুহূর্তে আরও একটি দাবি যুক্ত হয়েছে। তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলার যে ঘটনাটি ঘটেছে সেখানে শিক্ষার্থী সহ নারী শিক্ষার্থীরাও আহত হয়েছেন। তারা বলছেন যে এই হামলার ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। যেই সকল পুলিশ কর্মকর্তারা এই হামলায় জড়িত ছিল তাদের সকলের তাৎক্ষণিক বিচার করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন তাদের এই দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা কাকরাইলের এই যে মোড়টিতে তারা অবস্থান করছেন সেটি থেকে তারা উঠবেন না বা তাদের এই কর্মসূচি প্রত্যাহার করবেন না। ফয়সাল, ধন্যবাদ আপনাকে কাকরাইল মোড় থেকে জানা।